আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কেন কবুল হচ্ছে না। হতাশ হবেন না। আজকে আমরা এমন কিছু গোপন আমল সম্পর্কে জানবো যে কিভাবে ডাকলে মহান আল্লাহ বান্দার ডাক কখনোই ফেরত দেন না। আসুন আমরা আবার নতুন করে আশায় আলো বুকে নিয়ে নতুন নিয়মে আল্লাহকে ডাকতে শিখি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া মুমিন বান্দাদের হাতিয়ার। দোয়া হলো আল্লাহর রহমতের চাবিকাঠি, কিন্তু আমরা অনেকেই জানি না এই চাবিটা কিভাবে ব্যবহার করতে হয়। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবু কেন আমাদের মনে হয় যে আমাদের দোয়া কবুল হচ্ছে না? এর কারণ হলো আমরা চাওয়ার মতো চাইতেই জানি না। এই ভিডিওতে আলোচনা করব দোয়া করার আদব, সময় এবং সেই Так, বিশেষ в অবস্থাগুলো Коране নিয়ে сказано: «О যখন сыны আল্লাহ Адама, বান্দার мы не খালি спаслали হাত вам ফিরিয়ে одеяние для দিতে прикрытия লজ্জা ваших বোধ срамных мест করেন। и украшения, однако পবিত্রতা ও পরিবেশ আল্লাহকে одеяние из ডাকার জন্য богобоязненности প্রথম лучше». শর্ত হলো Таково одно из знамений Аллаха. পবিত্রতা। Так, অজু сейчас. ছাড়া দোয়া В করা Коране যায়, сказано: কিন্তু «О сыны অজু করে Адама, мы কিবলামুখী не হয়ে спаслали দুই вам одеяние হাত для তুলে прикрытия দোয়া ваших করলে срамных সে мест и দোয়ার украшения, ওজন শত গুণে বৃদ্ধি পায়। однако одеяние из богобоязненности лучше». যখনই মন খারাপ Таково одно из হবে знамений বা Аллаха. কোনো কিছু দরকার হবে, তখন অজু করবেন এবং পাক পবিত্র হয়ে যায় নামাজে বসুন এবং মনে করুন আপনি দিন দুনিয়া মালিকের দরবারে বসে আছেন। আপনার সামনে কোনো রাজা বাদশা নেই, আছেন স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন। দোয়ার শুরুটা কিভাবে করবেন? অনেকেই হাত তুলে চাইতে শুরু করে দেন যে, হে আল্লাহ, আমাকে টাকা দাও, সম্পদ দাও, চাকরি দাও। এটা কিন্তু দোয়া করার সঠিক আদব নয়। সঠিক আদব হলো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা বা হামদ করা, যেমন আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন বলা বা আল্লাহর গুণবাচক নামগুলো বলা। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা। যে দোয়া শুরুতে এবং শেষে দরুদ পাঠ করা হয়, সেই দোয়া মহান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তাই দোয়া শুরুতে এবং শেষে একবার, তিনবার, পাঁচবার বা Так, сейчас. সাতবার দরুদ В পাঠ Коране сказано: করবেন। «О сыны Адама, যে কোনো мы не দরুদ спаслали শরীফ вам одеяние для বললেই прикрытия হয়, ваших কিন্তু срамных সব мест и থেকে ভালো украшения, হয় দরুদে ইব্রাহিম পাঠ করা। однако одеяние из দোয়ার богобоязненности মাঝখানে лучше». নিজের Таково одно из গুনাহে знамений Аллаха. জানা বা না জানা যত গুনাহ আছে তার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বলুন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমি ভুল করেছি। তুমি ছায়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নেই, তুমি ক্ষমাশীল। হজরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি কিন্তু প্রথমে আল্লাহর কাছে বাঁচায় আকুতি করেননি। তিনি নিজে ভুলে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই স্বীকারোক্তি মহান আল্লাহ এতটাই পছন্দ করেছিলেন যে তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। আপনার দোয়াতেও অনুশোচনা থাকতে হবে, কাকুতি মিনতি ও চোখে পানি থাকতে হবে। দোয়া কোনো আবৃত্তি করার বিষয় নয়। দোয়া হলো মনে আর্তনাদ, আল্লাহর কাছে চাইতে হবে ভিক্ষুকের মতো। একজন ভিক্ষুক যেমন নাছোড় বান্দার মতো ভিক্ষা চায়, ঠিক তেমনি করে মহান আল্লাহর কাছে চাইতে হবে। চোখে পানি ফেলে আল্লাহর কাছে চাইতে হবে। মহান আল্লাহ বান্দার চোখের পানি পছন্দ করেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখের জন্য জাহান্নামে আগুন হারাম হয়ে যায়। আল্লাহ লজ্জাশীল। যখন কোনো বান্দা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে, সেই হাত আল্লাহ খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনার কি প্রয়োজন, সেই অনুযায়ী আল্লাহকে ডাকুন। আপনি কি রিজিকের অভাবে আছেন, তাহলে বলুন, ইয়া রাজ্জাকু, অর্থাৎ হে রিজিক দাতা। আপনি কি অসুস্থ, ডাকুন, ইয়া শাফি, হে নিরাময়কারী।
আপনি কি বিশাল বড় বিপদে আছেন? Так, сейчас. ডাকুন, В Коране ইয়া হাইয়ু ইয়া сказано, о сыны কাইয়ুম। Адама, мы не আপনি কি спаслали গুনাহ вам মাফ одеяния для চান? прикрытия ваших странных ডাকুন, мест и ইয়া украшения, গফফার। однако одеяние из আসমাউল হুসনা বা одеяние из আল্লাহর সুন্দর богобоязненности лучше. নামসমূহের ওসিলা Таково দিয়ে одно из দোয়া знамений Аллаха. করতে হয়, তাহলে দোয়া দ্রুত কবুল হয়। দোয়া কবুলে বিশেষ সময়গুলোতে দোয়া করতে হয়। আল্লাহ সবসময় দোয়া শুনেন, কিন্তু বিশেষ কিছু মুহূর্ত আছে যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। সেই সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার চান্স থাকে। যেমন এতে শেষ তৃতীয়াংশ, আল্লাহ তাআলা এতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন, কে আসো আমার কাছে চাও আমি দেব। এতে শেষ তৃতীয়াংশে দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। দ্বিতীয়ত, আজান ও ইকামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। তৃতীয়ত, সিজদায়ত অবস্থায় বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে, তাই সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। চতুর্থত, বৃষ্টির সময় ও পঞ্চমত জুম্মার দিনে আসরের নামাজে পড়ে। এই সময়গুলোতে দোয়া করলে মহান আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। সব থেকে বড় কথা, হালাল রিজিক খেতে হবে, হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেয়ে আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ সব রকম দোয়া কবুল করে В নেবেন। Коране сказано, তো о сыны Адама, আপনারা সবাই ভালো мы не থাকবেন। спаслали вам আমার এই одеяния для ভিডিওটি যদি прикрытия ভালো ваших লাগে странных তাহলে мест и অবশ্যই আমার украшения, চ্যানেলটি однако সাবস্ক্রাইব одеяние из করবেন, লাইক দিবেন однако এবং одеяние из বন্ধু বান্ধব богобоязненности আত্মীয় лучше. স্বজনের Таково одно из সাথে знамений শেয়ার Аллаха. করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।